আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূল আল্লাহ, নেতা আমাদের রাসূল আল্লাহ। ঠিক কি না? আমাদের নেতা কি? আমাদের নেতাকে রাসূল আল্লাহ। কোরআন আমাদের সংবিধান। আমরা কি এটাকে মানি? সংবিধান হিসেবে মানি? মানি না, শুধু বলি, কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে আমরা কিন্তু কোরআনকে সংবিধান ভাবে আমরা মানি না, মানতেও পারছি না। ঠিক কি না? কোরআনকে যে পর্যায়ে রাখা দরকার, যেই জায়গায় রাখা দরকার, সেখানে আমরা এখন পর্যন্ত রাখতে পারি নাই। এটাই আমাদের ব্যর্থ। যে দেশে 90 থেকে 95% মুসলমান, সেই দেশে কোরআন দিয়ে সমাধান হয় না। হয় নাকি? আমাদের কোরআন দিয়ে সমাধান হয়। হয় নাকি? সমাধান হয় না। যে বাংলাদেশে 90-95% মুসলমান, সেই বাংলাদেশে আজকে কোরআন দিয়ে একটিও নামাজ রোজা হজ যাকাত ব্যতীত একটি কাজেরও সমাধান আল্লাহর কোরআন দ্বারা হয় না। হয় নাকি? হয় না। শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ, শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ, শুধু হজের মধ্যে সীমাবদ্ধ, শুধু যাকাতের মধ্যেই সীমাবদ্ধ। আর কোরআনকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআন নাই, আছে যুক্তিগতা। ঠিক কি না? এজন্য কোরআন দ্বারা আমাদেরকে সমাজ, পরিবার, রাষ্ট্রে, রান্নাঘর থেকে শুরু করা পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত এই কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, তাহলে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আমরা শান্তি লাভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানে তোমার নাম, একামতেও শুনি তোমার নাম, নাম একামতেও শুনি তোমার নাম, সালাতের ভিতরেও তোমার নাম, তুমি নূরে মুজাসসাম, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ কিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। তামাম পৃথিবীর মাটির নিচে যত সব মুমিন মোমেনাত শায়িত আছে, তাদের রুহের মাগফিরাত ও জীবিত মানুষের হেদায়েতের লক্ষ্যে এক রাতব্যাপী ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আমাদের অত্র এলাকার সম্মানিত ব্যক্তি জনাব ফরাহাত হোসেন মাস্টার, চেয়ারম্যান 1 নং ভোটমারি ইউনিয়ন পরিষদ মহোদয় মঞ্চে উপস্থিত আছে। আমরা তার জন্য সকলে দিল এবং মন থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে দ্বীন ও ইসলামের পথে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি চেয়ারম্যান সাহেবের ওপর বেজার না খুশি? তাই যে বললেন না, বেজার আছে মনে হয়, ওই সাইডের লোক বেজার না? সত্য কথা বলেন, যেহেতু এটা জান্নাতের বাগান। বেজার আছে কারো? আমার প্রতি কারো বেজার আছে? তো আমরা তার জন্য দোয়া করতে পারি না? তিনি চেয়ারম্যান না হলে আমাদের অত্র এলাকার ভাই, একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। ঠিক কি না? আপনার আমার মতো মানুষকে ছোট থেকে শুরু করে, ক খ থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। অসংখ্য তেনার ছাত্র আছে, আছে না নাই? আপনারই সন্তান আছে, আপনারই ছেলে আছে, আপনারই নাতি আছে, আপনারই পুতি আছে, আছে না নাই? আমরা তার জন্য দোয়া করতে পারি না? আল্লাহ তাআলা তাকে দ্বীন ও ইসলামের খিদমতে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল বাসেত পাটোয়ারি, সিনিয়র শিক্ষক, হাজরানিয়া উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট।
তিনিও মানুষ গড়ার কারিগর, আমাদের এলাকার গৌরব, ঠিক কি না? আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তেনাকেও দ্বীন ও ইসলামের পথে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাহফিলের সুযোগ্য সম্মানিত, আমাদের অত্র এলাকার সম্মানিত ব্যক্তি জনাব আলহাজ আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা। সমাজের মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। আল্লাহ তাআলা সেই সম্মানিত ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনের আলোয় আলোকিত করে তার সম্মান আরো বাড়ায় দেয়। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যারা এত সুন্দর করে সামিয়ানার ব্যবস্থা করলেন, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সার্বিক তত্ত্বাবধানে আছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং শামীম মিয়া। আমরা তাদের জন্য মন থেকে, দিল থেকে দোয়া করি। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, মানুষকে কোরআনের ছায়াতলে নিয়ে এসেছে, জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের আলো দিয়ে তাদের জীবনটাকে আলোকিত করে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আরো অনেকের নাম আছে, বিশেষ করে যাদের নাম না বললেই নয়। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আমাদের হৃদয় কেড়ে নিয়েছেন। বিশেষ করে আমাদের অত্র এলাকার গৌরব হাফেজ আসিফুর রহমান, পেশ ইমাম, মাস্টারপাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলা তাকেও কোরআনের ছায়াতলে নিয়ে এসে আল্লাহ তাআলা দ্বীন ও ইসলামের পথে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপরে আলোচনা করেছেন ওমর ফারুক সিদ্দিকী বন্ধুবর, আল্লাহ তাআলা তাকেও দ্বীন ও ইসলামের পথে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা করেছেন আমার পাশে বসা হাফেজ মাওলানা মোহাম্মদ নূর ইসলাম আলমগীর, খতিব, গ্যাগরা কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বময় কোরআনের খাদেম হিসাবে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার পরে অনেক দূর থেকে একজন মুফাসসির, 220 মাইল সম্ভবত, এর বেশিও হতে পারে, অনেক দূর থেকে এসেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কারি হযরত মাওলানা মোহাম্মদ শেরেগুল ইসলাম বিন আমজাদ খন্দকার, MM ফার্স্ট ক্লাস তাফসির বিভাগ, নামাজঘর, গাউসুল আজম কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, নওগাঁ। আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাকে আজকের মঞ্চে এমন কিছু কথা বাহির করে দেও, আমরা যেন তার কথা অনুযায়ী, তার কথা মানে কোরআনের কথা, এই কোরআন থেকে কথা বলবে, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআন এবং বিশ্বনবীর হাদিস থেকে কিছু চমৎকার ঘটনা আমাদেরকে শোনায় দেও। আমরা পারে না, আমাদের অত্র এলাকার মানুষ পারে না। আমাদেরকে এখানে হাজির করিয়ে দিয়েছেন কে? আর একটু আওয়াজ দেওয়া যাবে কে? আল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম। শ্রেষ্ঠ নবী, সকল নবীর সেরা, মা আমেনার কলিজার টুকরা নয়নমণি। আমরা সকলে সংক্ষেপে দরুদ শরীফ প্রায়ণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন যেই নবীর শাফায়াত ছাড়া আমাদের কারো মুক্তি মিলবে? মুক্তি মিলবে নাকি? কত নবী আছে, কত রাসূল আছে, কারো শাফায়াত আমাদের লাগবে না। যদি বিশ্ব নবী আমাদেরকে শাফায়াত না করে, আমরা কোনোদিন জান্নাতের কাতারে শামিল হতে পারবো না। খালি এমন একজন পাওয়ারফুল নবী, এমন একজন পাওয়ারফুল নবীর আপনি আমি উম্মত, আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এমন একজন নবীর উম্মত, যে নবী একজনকে জাহান্নামে দিয়ে ওই নবী কখনো জান্নাতে যাবে না।
প্রত্যেকটা উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে ছাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য বিশ্ব নবীর প্রতি আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যাদের কাফন দাফন আমরা করিয়েছি, যাদের জানাজায় উপস্থিত আপনি আমি ছিলাম, আজকের মাহফিলটা হচ্ছে তামাম পৃথিবীর মাটির নিচে যত সব মুমিন মোমেনাত শাহিত আছেন, চতুর্দিকে কতগুলো মর্দেগান শাহিত আছে। আপনারা বিজ্ঞ মানুষ, আপনাদের বয়স অনেক, আপনারা আরো ভালো জানবেন আমার থেকে। এই কবরবাসীগুলো আহা করে আছে, আমার কোন সন্তান, আমার কোন ছেলে, আমার কোন শ্রেষ্ঠ একটা পুত্র। কোরআনের মাহফিল হচ্ছে অমুক এক জায়গায়, অমুক এক এলাকায়, কোন আমার সুপুত্র আছো, ওই মাহফিলের বাগানে গিয়ে, ওই জায়গায় গিয়ে ঠান্ডা কনকনা শীতের মধ্যে বসে, সেখানে তোমাকে স্যালারি দেওয়া হবে না, তোমার দিনের মজুরি দেওয়া হবে না। এই চিন্তাগুলো না করে আখিরাতের চিন্তা করে, মা বাবার চিন্তা করে, পরকালের চিন্তা করে, ওই যুবক তুমি সামিয়ানার নিচে কনকনা শীতের রাতে তুমি ওখানে গিয়েছো, তুমি ওখানে যাওয়ার পরে তোমার বাবা কবরে শুয়ে আছে, তোমার মা কবরে শুয়ে আছে। এই শীতের মধ্যে দুনিয়ার জমিনে কত পোশাক পরিধান করে তুমি মাহফিলে যাচ্ছ, 3.5 হাত মাটির নিচের কবরে সাপ বিচ্ছুর কারখানা, কত ভয়াবহ দৃশ্য। সেখানে তোমাকে ভালো কাজ করে না গেলে তোমাকে শাসন করতেছে, কথা বলেন ঠিক কিনা? কোনো একজন সন্তান, কোনো একজন মাহফিলের কোনো আল্লাহর বান্দা যদি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের দিকে রওনা হয়, ওই বান্দা যদি বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকু যদি শব্দ বলে, ওই কবরবাসী কবর থেকে শুনতে পায়। আর আযাবের ফেরেশতা যখন তাদেরকে আযাব দেওয়া শুরু করে, আযাবের ফেরেশতা পর্যন্ত সালামটার কারণে স্টপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন কবরবাসীর ভয়াবহ দৃশ্য শুরু হয়ে গেছে, আযাব শুরু হয়ে গিয়েছে। মাদ্রাসার একজন ছাত্র কবরের পাশ দিয়ে দিয়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, ওই কবরের মধ্যে শাস্তি প্রেজেন্ট করা হচ্ছে, ভয়াবহ দৃশ্য প্রেজেন্ট করা হচ্ছে। ওই কবরবাসী কবর থেকে দোয়া করতেছে, কবর থেকে কত বার মানুষকে ডাকতেছে, কেউ তার ডাক শুনতেছে না। কবরবাসী বারবার নক করতেছে, কোনো মানুষ তার ডাক শুনতেছে না, কোনো ফেরেশতা তার ডাক শুনতেছে না। কেউ তার ডাক যখন না শুনে, ওই মাদ্রাসার তালবে ইলম কবরের পাশ দিয়ে যায় আর কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে কবরের আযাব, কবরের ভয়াবহ দৃশ্য স্টপ হয়ে গেল। সবাই আতঙ্ক হয়ে গেল। ফেরেশতা এসে জিজ্ঞাসা করলো, পাপিষ্ট লোকটার কবরে তোমরা আযাব দিতেছো না, তোমরা তার জন্য ভয়াবহ দৃশ্য সামনে নিয়ে আসতেছো না কেন? সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা বলতেছে, অমুক এলাকায় মাহফিল হচ্ছে, অমুক মাদ্রাসার একজন তালবে ইলম কবরের পাশ দিয়ে যায়,
আল্লাহর কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কবরের আযাব পর্যন্ত, আযাবের ফেরেশতা পর্যন্ত স্টপ হয়ে থাকে আল্লাহর কোরআন পড়ার কারণে, ভয়ে স্টপ হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এখানে অনেকগুলো কবর আছে, কতগুলো মানুষের মা বাবা দুনিয়ায় আজকে বেঁচে নাই, আমারও বাবা বেঁচে নাই। তাহলে এই আওয়াজ কবর পর্যন্ত যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তাহলে আমাদের অনেকের মা বাবা তো হারিয়ে গিয়েছে, তারা না ফেরার দেশে চলে গিয়েছে, তারা আর কখনো ফিরবে না। মা বাবা ডাকটা কতই না মধুর, এই মা বাবা ডাকটা কতই জন হারিয়ে ফেলেছে। তার নিজের কন্যা সন্তানকে মা মা বলে ডাকে, কিন্তু ওই মায়ের মতো ভালোবাসা, ওই মায়ের মতো মধুমাখা নামটা ডাকা যায়, কিন্তু সেখান থেকে ওই রকম ঘ্রাণ কিন্তু আসে না। অনেকেই মা মা ডাকটা কিন্তু হারিয়ে ফেলেছে। কতজনের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কতজনের বাবা এত সুন্দর একটা বাবা ডাক, নিজের সন্তানকে যদি আপনি বাবা বাবা বলে, আপনার বাবার মতো ডাকটা আপনি শান্তির জন্য, একটু নিজেকে আরাম বিরামের জন্য আপনি হাজার হাজার বার চেষ্টা করবেন, আপনার নিজের সন্তানকে আপনার বাবা বাবা ডাকে সেই মজা পাওয়া যাবে না, ঠিক কি না? তাহলে আপনার সন্তান, আপনি মা বললেন, আপনার সন্তানকে আপনি বাবা বললেন, আপনার বাবার আপনার মায়ের মতো আদরের ভালোবাসার ডাকটা, ঘ্রাণটা পাওয়া যায় নাকি আগের মতো? যায় না। এজন্য আমাদের ভালোবাসা এমনই হওয়া দরকার যে ভালোবাসা